আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2026 এবং উচ্চ মাধ্যমিক 2026 এর স্টুডেন্টদের জন্য রয়েছে নতুন কিছু আপডেট, তোমাদের জন্য রয়েছে ইম্পর্টেন্ট কিছু কথা এবং এর পাশাপাশি বলে রাখা ভালো অলরেডি মাধ্যমিকের 80% খাতা দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 80 থেকে 85% যেই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ অলমোস্ট প্রতিটি খাতা চেকিং হয়ে গেছে। আর 10-15 বা 20% খাতা চেকিং হয়ে গেলেই মাধ্যমিকের সমস্ত খাতা কিন্তু চেকিং কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং এছাড়াও উচ্চ মাধ্যমিকের খাতাও কিন্তু ইতিমধ্যে দেখা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো সমস্ত বিষয়গুলোকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও। ভিডিওতে হাইপ করতে একদমই ভুলবে না। আর আমাদের 50,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাওয়ার খুশিতে আমি একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছি, যেখানে স্টুডেন্টদেরকে আমি দেবো ল্যাপটপ এবং স্মার্টফোন এবং ইয়ারবাডসের মতো দামি দামি গ্যাজেটস। যদি এখনো পর্যন্ত পার্টিসিপেট না করে থাকো, ডেসক্রিপশনে থাকা গিভঅ্যাওয়ে ভিডিওর লিঙ্কে ক্লিক করে পার্টিসিপেট করে নিতে পারো। অলরাইট, সো ব্যাক টু দ্য টপিক। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের ডেস্কটপে। আমরা এই মুহূর্তে ভালো করে বিষয়গুলোকে অ্যানালাইজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে টোটালি দুটো বক্স করেছি। একটা হচ্ছে মাধ্যমিক 2026 স্টুডেন্টদের জন্য এবং আরেকটি হচ্ছে এইচএস এর স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। এবারে মূল বিষয়টি হচ্ছে গিয়ে, ফার্স্ট অফ অল আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে মাধ্যমিকের কিন্তু যে রেজাল্ট আউটের বিষয়টা, সেটা কিন্তু ফার্স্ট অফ অল আমরা 12 তারিখে আমাদের লাস্ট এক্সাম হয়েছিল, এটা আমরা সকলে জানি। এবং রেজাল্ট আউটের যেই এক্সপেক্টেড টাইম সেটা হচ্ছে 12th মে আগে বা 12th মে কাছাকাছি। মানে আমরা বলতে পারি মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের মাধ্যমিকের কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে, যেখানে অলরেডি 80 to 85% খাতা চেকিং হয়ে গেছে। এরপরে আবার রিচেকিংয়ে হয়ে যাবে, কারণ একবারেই যে শুধু খাতা চেকিং হয় তা না। একবার খাতা চেকিংয়ের পর অন্য টিচার্সদের কাছে যায়, তারা আবার একটু রিচেক করেন, তারপরে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়। এটা একটা প্রসেস থাকে। এবার বিষয়টা হচ্ছে যে অনেক স্টুডেন্ট ভয়ে থাকে যে দাদা আমরা পাসিং মার্কস, অনেকেই তো জানে, কিন্তু অনেকে বলে যে দাদা পাসিং মার্কস মিনিমাম আমরা কত পেতে হবে, যে এই নাম্বারটা আমাকে পেতেই হবে, না হলে আমি ফেল করে যাব। তো সেক্ষেত্রে মাধ্যমিকে যদি বলি, তো মাধ্যমিকে 25 নম্বর কিন্তু পেতেই হবে। সেটা শুধু লিখিতভাবে না, সেটা রিটেনে 90-এর মধ্যে এবং প্রজেক্টে 10-এর মধ্যে, দুটোকে মিলিয়ে 25 পেয়ে যেতে হবে। সেটা তুমি প্রজেক্টে যত কমই পাও বা রিটেনে যত কমই পাও দেখার দরকার নেই, দুটোকে মিলিয়ে যেন 25 হয়ে যায়, তাহলেই কিন্তু তোমরা পাস করে যাবে। এবার বিষয়টা হচ্ছে গ্রেস নাম্বারের, যে মাধ্যমিকের গ্রেস নাম্বারের বিষয়টা কি কি থাকে বা গ্রেস নাম্বার আদৌ দেওয়া হয় কি না। দেখো আমি এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদেরকে পড়ানো এবং এই বিষয়বস্তুগুলোকে নিয়ে টোটাল আমার 7 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এবং এই 7 বছরের এক্সপিরিয়েন্সের হিসেবে তোমাদেরকে বলে রাখি, পাশাপাশি বোর্ডের এবছরের নতুন ইনস্ট্রাকশনস, সমস্ত বিষয়গুলোকেই যদি আমরা খেয়াল রেখে বলি, তো হ্যাঁ গ্রেস নাম্বার অবশ্যই দেওয়া হয়, অবশ্যই দেওয়া হয়। কিন্তু কাদেরকে দেওয়া হয়? যারা পাসিং মার্কস থেকে কম রয়ে যাচ্ছে তাদেরকে দেওয়া হয়। যারা বেশি করে নাম্বার ধরে নাও পাচ্ছে, ধরে নাও তুমি 50% 60% অলরেডি নাম্বার পেয়ে গেছো নিজের দমে, তো সেই জায়গাতে তোমাকে গ্রেস নাম্বার দেওয়া হবে না। হ্যাঁ, যদি প্রশ্নে ভুল থাকে, সেই প্রশ্ন তুমি অ্যাটেম্প করেছো, সেই জায়গাতে তোমাকে গ্রেসিং মার্কস বলতে পারো ওইটাকে, বা এমনি যে ফাউ নাম্বার দেওয়া হয় ওই পার্টিকুলার কোয়েশ্চেনে, সেটা দেওয়া যায়। বাট গ্রেসিং মার্কস এইভাবে দেওয়া হয় না, শুধুমাত্র যারা পাসিং মার্কস থেকে কিছু নাম্বার কম পাচ্ছে তাদেরকে দেওয়া হয়। এবার দেখো এখানে একটা অভিজ্ঞতা প্লাস বোর্ডের ইনস্ট্রাকশন সব কিছুকে মিলিয়ে যদি আমরা মাধ্যমিকের ক্ষেত্রে কথা বলি, তো কত নাম্বার ম্যাক্সিমাম গ্রেসিং মার্কস দেওয়া হয়, তো সেই জায়গাতে যদি আমরা বলি ম্যাক্সিমাম 5 নম্বর গ্রেসিং মার্কস দেওয়া হয়। অর্থাৎ তুমি যদি প্রজেক্ট এবং লিখিত সব কিছু মিলিয়ে যদি 20 নম্বর পেয়ে যাও খাতায়, এবং পাশাপাশি বেশি বেশি কোয়েশ্চেনগুলোকে যদি অ্যাটেম্প করে আসো, তাহলে সেই জায়গাতে ম্যাক্সিমাম 5 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। এবার যারা 20 নম্বরের নিচে পাচ্ছে, হুম, যারা 20 নম্বরের নিচে মার্কস পাচ্ছে, সেই জায়গাতে তাদের প্রশ্ন থাকে যে তারা আদৌ পাশ করবে কিনা, কারণ সেই জায়গাতে খুব চাপের বিষয় হয়। তো এই হিসেবে তোমাদেরকে বলে রাখি, যারা যারা 20 বা তার বেশি নাম্বার পাচ্ছ লিখিত এবং প্রজেক্ট সব কিছু মিলিয়ে বুঝতে পারছো, তো সেই জায়গাতে 5 নম্বর ম্যাক্সিমাম গ্রেস নাম্বার দেওয়া হয়, যেখানে তুমি খাতায় এক্সট্রা করে যদি লিখে আসো, সেই জায়গায় টিচাররা নাম্বার দিয়ে দেন। এবার যদি কেউ বলে যে দাদা আমি 17 পাচ্ছি, 16 পাচ্ছি, তো সেই জায়গাতে হ্যাঁ প্রশ্ন আসে এবং সেই জায়গাতে ভয়ের বিষয়টাও রয়েছে, কারণ অনেস্ট কথা বলা আমার কাজ এবং তোমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া আমার কোনো কাজ না। হুম তো আশা করি তোমরা সকলেই বুঝে গেছো যে মাধ্যমিকের গ্রেস নাম্বার কত দেওয়া হয়, এবং ঠিক মাধ্যমিকের গ্রেস নাম্বারটি দেওয়ার পর তোমরা মিনিমাম কত তোমাদেরকে লিখিতভাবে এবং প্রজেক্ট হিসেবে পেতেই হবে, তারপরে তোমরা পাশ করতে পারবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবারে যদি আমরা আসি আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, তো সেই জায়গাতে বলে রাখা ভালো, উচ্চ মাধ্যমিকের লাস্ট এক্সামিনেশন হয়ে যায় 27th of February। হুম
এবং এই রেজাল্ট যেই এক্সপেক্টেড টাইম সেটা হচ্ছে গিয়ে 27th of May, অর্থাৎ ওই মে মাসের আমরা বলতে পারি, এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক লেখা হয়েছে, বাট এটা থার্ড অর ফোর্থ উইক আমরা বলতে পারি। ওকে, থার্ড বা ফোর্থ উইক আমরা এক্সপেক্ট করতে পারি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে। এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে এরই মধ্যে ভোট রয়েছে, তো সেই বিষয় নিয়ে আমাদের কি রেজাল্টে কোনো এফেক্ট পড়বে কিনা, না সেই বিষয় নিয়ে কোনো এফেক্ট পড়বে না, কারণ এই ডিপার্টমেন্ট টোটালি আলাদা, ভোট ডিপার্টমেন্ট টোটালি আলাদা, তো সেই নিয়ে তোমাদেরকে চিন্তা করার কোনো কাজ নেই। এই কাজ হচ্ছে গিয়ে বোর্ডকে এই দায়িত্ব নিয়ে রাখতে দাও, তোমাদেরকে খুব একটা বেশি এই নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে অনেকে উচ্চ মাধ্যমিকের পাসিং মার্কসকে নিয়ে প্রশ্ন করেছে যে মিনিমাম দাদা আমাকে কত পেতেই হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের পাসিং মার্কসটা থেকে মানে একটু ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে। ফার্স্ট অফ অল, যাদের 40-এর মধ্যে কোয়েশ্চেনগুলো ছিল যেই যেই সাবজেক্টে, তাদেরকে মিনিমাম 12 পেতে হবে, এবং যাদের 35-এর কোয়েশ্চেন ছিল তাদেরকে মিনিমাম 10 পেতে হবে। এবার কি ব্যাপারটা, থার্ড সেম, ফোর্থ সেম এবং প্রজেক্ট, এই তিনটেকে বিভক্ত করে কিন্তু টোটালি তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে তোমাদেরকে পাসিং করে দেওয়া হয়। থার্ড সেমিস্টারে তোমরা পাস, ঠিক আছে, এবং তারপরে তোমরা এই যে ফোর্থ সেমিস্টার দিয়েছো, এই ফোর্থ সেমিস্টারে যদি তোমরা 40-এর মধ্যে 12 বা 35-এর মধ্যে 10 পাও, তো সেই জায়গাতে তোমরা পাস হচ্ছ, এবং প্রজেক্টের জমা করার পর যে প্রজেক্ট মার্কস থাকে সেইগুলোকে যখন তোমরা করে দেবে, তো সেই হিসেবে তোমরা এই ওভারঅল তিনটেকে নিয়ে পাস করে যাচ্ছ। এবার যদি বলে রাখি যে দাদা অনেকেরই প্রশ্ন থাকে যে গ্রেসিং মার্কস কত দেওয়া হতে পারে উচ্চ মাধ্যমিকে। দেখো, এখানে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট অফ অল গ্রেসিং মার্কস দেওয়া হয় কিনা সেই বিষয়টাকে নিয়ে যদি কথা বলি, তো হ্যাঁ, গ্রেসিং মার্কস অবশ্যই দেওয়া হয়। এখানেও কন্ডিশন একই, যাদের কিছু নাম্বার কম পড়ে যাচ্ছে পাস করা থেকে, তাদেরকে গ্রেসিং নাম্বার দেওয়া হয়। এবার প্রশ্ন ওঠে কত নাম্বার ম্যাক্সিমাম দেওয়া হয়, যেমন মাধ্যমিকে তো দেখলাম যে 5 মার্কস দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উচ্চ মাধ্যমিকে ম্যাক্সিমাম 3 নাম্বার কিন্তু দেওয়া হয়, তাও যদি খাতায় তোমরা বেশি বেশি করে লিখে আসো। ঠিক আছে, মানে ধরো এই 40-এর পরীক্ষায় যদি কেউ 10 পাচ্ছ, হ্যাঁ তুমি অনায়াসে পাস করে যাবে, 9 পাচ্ছ পাস করে যাবে। ধরো 35-এর মধ্যে 10 পাওয়ার জায়গায় তোমরা কেউ পাচ্ছ হয়তো 8, 9, 7, হ্যাঁ পাস করে যাবে। কিন্তু তারও নিচে যদি নাম্বার থাকে, সেই জায়গায় একটা কোয়েশ্চেন মার্ক আসে যে আদৌ পাস করা যাবে কি না, এবং সেই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। অনেক সময় পাস করিয়ে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু অত কম নাম্বারে পাস করানো হয় না। অবশ্য খাতায় কিন্তু বেশি বেশি লিখে আসতে হবে, নাহলে কিন্তু গ্রেস নাম্বার কোনোভাবে দেওয়া যাবে না। এই ভিডিওতে জাস্ট বললাম যে ম্যাক্সিমাম তোমরা কত গ্রেস মার্কস পাবে, গ্রেসিং মার্কস আদৌ পাবে কিনা সেই বিষয়গুলোকে ক্লিয়ার করলাম। হোপফুলি তোমরা এই বিষয়গুলোকে বুঝে গেছো। তো আশা করি তোমাদের সকলের এই সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে। এছাড়াও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে ইনস্টাগ্রামে আমাকে গিয়ে ফলো করতে পারো। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছ, বা ডিসক্রিপশনে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, গিয়ে আমাকে ফলো করে আমাকে পার্সোনালি ডিএম করতে পারো। আমি তোমাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারি। আর এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলকে শেয়ার করে দাও ভিডিওটা, তোমার সকল বন্ধু বান্ধবদেরকে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওকে শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।